নমস্কার বন্ধুরা, নুপুরের সাথে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি করব সকালে টিফিনে খাওয়ার জন্য। আর এখন সবসময় তো বলে এখন তেল কম খাওয়া মানে শরীরের পক্ষে ভালো আমাদের, তাই তেল ছাড়া একটা খাবার করে দেবো, একদম হেলদি খাবারটা হবে। তাই চলুন তাহলে দেখে নিন কী করছি আমি জিনিসটা আগে। আমি এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সচারের বাটির মধ্যে কিছু একটু পেস্ট করে নেবো একটু। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। এখানটা যে পাকা চিড়ে যেটা পাওয়া যায় সেই চিড়েটা, এই চিড়েটা অসময় তো বাচ্চারা খেতে চায় না, তাই এরমভাবে যদি খাবারটা করে দিই বাচ্চারাও খাবে, বড়রাও খেতে পারবে তাহলে সবসময়। তাই এই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক বাটি চিড়েটা। আর দিয়ে দেবো সুজি। আমাদের সুজি চিড়ে খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, অনেকে তো খেতেই চায় না, এখন উঠেই গেছে চিড়ে সুজি খাওয়াটা, উঠেই গেছে, বাচ্চাদের খাওয়াই না তখন। তাই এরকম যদি খাই তাহলে আরও ভালো হবে। তাই সুজিটাও দিয়ে দিচ্ছি এখানে। আমি এই দুটো একসাথে পেস্ট করে নেবো একটু। আমার সুজিটা চিড়েটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখানটা, দেখুন একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। সুজিটা তো খুব একটা পেস্ট হবে না, একটু সামান্য দানা দানা থাকবে, ওতে কোনো অসুবিধা হবে না। আর চিড়েটা দেখুন একদম মিহি হয়ে গেছে এর মধ্যে। তাই আমি সবটাই ঢেলে নিচ্ছি এটা, ঢেলে নিচ্ছি এর মধ্যে। এবার এতে দই দিয়ে দেবো একটু আমি। দইটা অল্প হলে, একটু 250 চিড়ে হলে এখানটা 100 দই দিলে, 250 দই দিলেও হয়ে যাবে এখানটা। আমি এখানটা অল্প করে দইটা দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন দই দিয়ে দিয়েছি এখানটা। আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর দেবো একটুখানি মিষ্টি। আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, গুঁড়ো চিনি অল্প করে দিয়ে দিচ্ছি, একদম সামান্য অল্প করে দিলাম চিনিটা। দিয়ে আগে দইয়ের সাথে সুজিটা আগে ভালো করে মিশিয়ে নেবো, চিড়েটা আর সুজিটা একসাথে। এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, জল দিয়ে আবার একটুখানি ফেটে নেবো ভালো করে। জল দিয়ে এটা ভালো করে একটু গুলে রেখেছি একদম গাঢ় করে। দেখুন এটা এতটা গাঢ় রাখবো না, একটু পরে আবার দেবো একটু জলটা। তাই এখন একটুখানি ভেজাতে দিতে হবে সুজিটা, আর চিড়েটা একটু ফুলে যাবে, তাই চাপা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি একটা পুর তৈরি করে নেবো। এবার আগে পুরের জন্য আমি এখানে বাটার নিয়েছি, বাটার দেবো একদম অল্প করে, বাটারটা দেবো, খুব একটা বাটার দেবো না এতে। এখানে বাটার দিয়েছি একদম সামান্য অল্প করে বাটারটা দিলাম। এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো আমি। এখানে জিরে আর সর্ষে নিয়েছি, সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এখানে আমি কটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটা একটুখানি গেটার মেশিন দিয়ে গেট করে নেবো একটু আলুটা। আমি আলুটা গেট করে নিয়েছি। আর এখানে এটা ভাজা হয়ে গেছে কারি পাতাটা মশলাটা একসাথে। তো এবার আমি আলুটা তুলে দিচ্ছি ওতে। আলুটা দিয়ে একটা সুন্দর মতো একটা পুর তৈরি করে নেবো এতে। সামান্য একটু অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা। একটু সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো আলুর মধ্যে। এবার আবার নেড়ে নিচ্ছি ভালো করে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো একদম অল্প করে, একটু কালারটা ভালো আছে বলে। আলুটা একটু সাদা হয়ে আছে, তার কালারটা আসবে বলে একটু হলুদটা দিলাম। আর অন্য কোনো মশলা আমি এতে দেবো না। আর একটু ঝালের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি, সেটা বাচ্চারা খায় বলে ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না, অল্প করে একটুখানি চিলি ফ্লেক্সটা দিলাম। পুরটা আমার হয়ে গেছে বলে আমি পুরটা নামিয়ে রেখেছি, রেখে একটু ঠান্ডাটা হতে দেবো, এই পাশে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন চিড়েটা সুজিটা যেটা দই দিয়ে মিশিয়ে আমি রেখে দিচ্ছি, আমি সামান্য জল দিয়ে কত সুন্দর ফুলে গেছে। এবার একটুখানি ফেটে নিচ্ছি ভালোভাবে এটা।
এবার একটু জল দিয়ে দেবো অল্প করে। খুব পাতলা আমার এটা হবে না। আমি জল দিয়ে দেখুন ব্যাটারটা এরকম করে নিয়েছি। ব্যাটারটা কেমন হবে দেখুন, এরকম হবে। এই যে খুব পাতলা না খুব গাঢ় না, যেন এরকম ব্যাটারটা হয়, তাহলে জিনিসটা ভালো হবে। তা আমি এখানে একটা ইনো নিয়েছি, ইনো দিয়ে এটা দিয়ে দেবো। ইনোটা আমি এখানে সবটাই আমি ইনোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। এখানটা আমি ইনোটা দিয়ে দিলাম। কাঁচে অনেক সময় তো অনেকের ঘরেতে বেকিং পাউডার বেকিং সোডা থাকে না, ইনোটা সবসময় দোকানেই পাওয়া যায়, তাই ইনোটাই বেশিরভাগ ব্যবহার করতে চাইবেন আপনারা। ইনোটা দিতে দেখুন এটা আরও কত সুন্দর ফুলে গেল জিনিসটা। আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে ননস্টিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দেবো। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার তাওয়াটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো ওতে। আর গ্যাসটা একদম আস্তে করে রেখে দিতে হবে। আস্তে আস্তে হতে দিতে হবে এটা। গোলাটা দিয়ে এই এক পিঠ আমি এরকম উল্টে দিয়েছিলাম। এই যে দু পিঠ, এই পিঠটা দেখুন কেমন লালচে মতন হয়ে গেছে, একদম তেল ছাড়া হচ্ছে এটা খাবারটা। এই যে এক পিঠটা, এই পিঠটাও শিখে নিয়েছি একদম পুরো, তাহলে কাঁচা ভাবটা থাকবে না এবার শিখে নিলে। এবার যে আমি যে আলুর পুরটা তৈরি করে নিয়েছি, এবার আলুর পুরটা আমি ওতে দিয়ে দেবো। একটু লম্বা লম্বা করে দিচ্ছি পুরটা একদম মাঝখানে করে দিতে হবে। এরকম করে একটু বেশি করে পুরটা দেবেন, তাহলেই ভালো লাগবে, এটা বেশি ভালো লাগবে খেতে জিনিসটা। এরকম আস্তে করে মুড়ে দিতে হবে এটা। এই যে এরকম করে মুড়ে একটুখানি উল্টে দিতে হবে। দিতে একটা রেডি হয়ে গেছে এখানটা। এখানে আমি আগে দুটো করে নিয়েছি, তুলে নিয়েছিলাম, দুটো আগে হয়ে গেছে বলে তুলে নিয়েছি এখানটা। আর একটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এরকম করে সব কটা করে নেবো আগে। আমার এই তেল ছাড়া খাবারটা হয়ে গেছে সকালে টিফিনটা। তা আমি এখানে নামিয়ে নিয়েছি সুজি আর চিড়ে দিয়ে যে খাবারটা আমি নতুনত্ব করলাম। আপনাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।